যারা আসলে হেভিওয়েট প্রার্থী মোটামুটিভাবে চারজনই তো আমরা ঘুরে ফিরে নাম শুনছি, যাদের মধ্যে আসলে নির্বাচনের ফলাফলগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকবে। সেই প্রার্থীরা কেউ কি এখানে এসেছেন ভোট দিতে? তারা কেউ কি আপনার সঙ্গে কথা হয়েছে কিনা কারোর সঙ্গে আপনার? তাজউদ্দিন আহমেদ হলে আছি। এই হলের নিচতলাতে যে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে হলের কমন রুমে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ, অর্থাৎ তারা বেশ আগ্রহের সাথে প্রথম দিকে তারা চলে এসেছেন ভোট দেওয়ার জন্য এবং সবাই বেশ উৎসবমুখর এবং প্রতি 5 জন করে ভেতরে নেওয়া হচ্ছে ভোট দেওয়ার জন্য। 5 জনের ভোট দেওয়া শেষ হলে আবার এখান থেকে 5 জনকে নেওয়া হচ্ছে এবং এই কারণে সবাই এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন। সকাল 9টা থেকে 9:10 থেকে এখানে ভোট নেওয়া শুরু হয়েছে আর এখন 10টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 13 জন ভোট দিয়েছেন এখন পর্যন্ত। আর প্রচুর মানুষের ভোটার যারা আছেন তাদের সিরিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের সবার মুখে একটি কথা যে যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, শিক্ষার্থীদের দাবি দেওয়া যারা সিনেটে তুলে ধরবে, শিক্ষার্থীদের দাবি আদায়ে যারা কাজ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যারা বার্গেনিং করবে, এরকম প্রার্থী যারা আছেন তাদেরকে তারা ভোট দেবেন। এখানে আসলে দল মতকে তারা খুব একটা প্রাধান্য দিতে চাইছেন না, যেটা ভোটার যারা আছেন তারা বলছেন। এর বাইরে তারা চাচ্ছেন যে গত 2 দিন আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে বেশ একটু উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাতের বেলা। আজকে তারা চাইছেন যে যেন সুষ্ঠুভাবে ভোটটা সম্পন্ন হয়, কোনো প্রকার ঝামেলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে পড়তে না হয় কাউকে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি। প্রায় 1800-র মতো পুলিশ সদস্য সাদা এবং নির্দিষ্ট পোশাকে তারা উপস্থিত আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা তো দায়িত্ব পালন করছেনই। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ভোট কেন্দ্রের সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আমিন এবং সবুজ মাহমুদ। নিশ্চয়ই আপনাদের কাছে পরবর্তীতে আসবো এবং আরও আপডেট জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং যেহেতু এইমাত্র ভোটটি শুরু হলো, অর্থাৎ ঘণ্টাখানেক পার হয়েছে, কাজে এই সময়ের সাথে সাথে আমরা হয়তো কত শতাংশ ভোট পড়েছে সেই আপডেটটাও আপনাদেরকে জানাতে পারবো দর্শক।